everyone, welcome back to Education Center. I hope all you are fit and fine and you are practicing spoken English every single day. So আজকের টপিকটা আবার স্পোকেন ইংলিশ। তো স্পোকেন ইংলিশটা আমরা এখন কিছুদিন কন্টিনিউ করব, যাতে আমরা স্পোকেন ইংলিশ খুব সুন্দরভাবে বলতে পারি এবং সব শুধু কনভারসেশনের জন্য নয়, সব সময় কনভারসেশনের জন্য, মানে সব সময় কথোপকথনের জন্য আমরা যে এই আমি এটা খাচ্ছি, আমি এখানে যাচ্ছি, এই সমস্ত কিছু মানে আমরা যেটা বাড়িতে সব সময় করে থাকি, সেই সমস্ত কনভারসেশনের জন্য আমরা স্পোকেন ইংলিশটা খুব ভালোভাবে শিখব। ওকে, সো লেটস স্টার্ট। ধরো অনেক সময় আমরা বলে থাকি বা আমাদের বড়রা আমাদের বলে থাকে যে তোর মুখ থেকে খুব গন্ধ বেরোচ্ছে, তোর মুখ থেকে পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে, তোর মুখ থেকে লঙ্কার গন্ধ বেরোচ্ছে, অনেক সময় বলে থাকে বড়রা বা আমরাও কাউকে বলে থাকি। ওকে, মুখ থেকে কিছু স্মেল বেরোচ্ছে। ফার্স্ট সেন্টেন্সটা লিখি, তোমার মুখ থেকে পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে, তোমার মুখ থেকে পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে। ওকে, সো এটা আমরা লিখলাম। এটা আমরা কখন কাউকে বলি? যখন ধরো কারোর মুখ থেকে কোনো গন্ধ বেরোচ্ছে অ্যান্ড আমরা তাকে বলি যে তোর মুখ থেকে এটা গন্ধ বেরোচ্ছে রে, তোর মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। কিংবা আমার বাবা মা বা আমার ভাই বোন যে কেউ, তোমার মুখ থেকে খুব গন্ধ বেরোচ্ছে, তোমার মুখ থেকে খুব গন্ধ বেরোচ্ছে। ওকে, স্যার ইংলিশটা দেখে নেবো। Your mouth is smelling onion. ওকে, দেখো সেন্টেন্সটা, ইওর মাউথ ইজ স্মেলিং অফ অনিয়ন। তোমার মুখ থেকে পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে, তোমার মুখ থেকে পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে। এরপর আমরা যখন কাউকে এই সেন্টেন্সটা বলতে যাব, তখন আমরা এটা কিন্তু ইংলিশেও বলতে পারবো, যাতে তারা একটু ইমপ্রেস হয়ে যায়, বা আমার কথাটাকে গুরুত্ব দেয় বা আমার কথাটাকে শোনে। যে তোমার মুখ থেকে পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে, এটা যদি না বলে your mouth is smelling of onion, your mouth is smelling of onion, your mouth is smelling of onion. ওকে, নেক্সট সেন্টেন্সটা দেখে নিই। প্রতিবেশীর ছেলেটা আমার সহপাঠী। প্রতিবেশীর ছেলেটা আমার সহপাঠী। ওকে, প্রতিবেশীর ছেলেটা আমার সহপাঠী। তুমি ধরো তোমার কোনো প্রিয়জন, আত্মীয় স্বজনকে বলছো যে ওই প্রতিবেশী ছেলেটা আমার সহপাঠী, মানে তোমাদের বাড়ির পাশের আঙ্কেল বা তোমার বাড়ি থেকে একটু দূরে কোনো কাকুর ছেলে হচ্ছে তোমার সহপাঠী। তুমি তোমার কোনো আত্মীয় স্বজনকে বা তোমার বাবা মাকে বলছো প্রতিবেশীর ছেলেটা আমার সহপাঠী, প্রতিবেশীর ছেলেটা আমার সঙ্গে স্কুলে পড়ে একসঙ্গে, বা কলেজে পড়ে একসঙ্গে, বা প্রাইভেট টিউশনে একসঙ্গে পড়ে। ওকে, প্রতিবেশীর ছেলেটা আমার সহপাঠী, এর ইংলিশটা কি হবে? The boy next door is my classmate. ওকে, দেখে না একবার ভালো করে। The boy next door is my classmate. The boy next door is my classmate. Okay, the boy next door is my classmate.
ক্লাসমেট। ওকে, নেক্সট ডোরটা কেন বলছি আমরা? কারণ প্রতিবেশী, অর্থাৎ এমনই প্রতিবেশী যেটা আমাদের পাশের বাড়ি, মানে আমাদের পরের দরজাটাই তাদের। ওকে, আমাদের পরের দরজাটা তো আমরা বলতে পারি না, তো আমরা তখন বলবো প্রতিবেশী। ওকে, প্রতিবেশীটাই হচ্ছে আমাদের নেক্সট ডোর, মানে পরের দরজাটা, আমাদের যে দরজাটা তার পরের দরজাটার ছেলেরই, অর্থাৎ প্রতিবেশীর ছেলেটা আমার সহপাঠী। তুমি বলছো তোমার বাবাকে যে the boy next door is my classmate, the boy next door is my classmate, the boy next door is my classmate। এভাবেই কিছু স্পোকেন ইংলিশ ইন্ট্রোডিউস করতে থাকো, প্র্যাকটিস নয় স্পোকেন করতে থাকো, স্পোক করো, জিনিসটা বলতে থাকো। স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করে যতটা না হবে, তুমি বললে বলে বলতে বলতে কথাটা বললে যদি প্র্যাকটিসটা কিন্তু আরো ভালো হবে। ওকে, তুমি এই জিনিসটা, এই সেন্টেন্সটা যতটা প্র্যাকটিস করবে, যে গ্রামাটিক্যালি দিক থেকে কিন্তু আমাদের গ্রামাটিক্যালি দিক থেকে স্পোকেন ইংলিশ দুটো কিন্তু অনেকটাই তফাৎ, কিন্তু স্পোকেন ইংলিশ বলার জন্য তোমাকে গ্রামার ইউজ করতে গেলে তখন কিন্তু স্পোকেন ইংলিশ জিনিসটা থাকবে না, তখন তোমাকে গ্রামারের মধ্যে ঢুকে যেতে হবে। সেই জন্য তোমাকে তখন বুদ্ধি করে স্পোকেন করতে হবে, ইংলিশটা বলতে হবে, জাস্ট ইংলিশটা বলে বলে মুখস্থ করতে হবে বা বলতে হবে। ওকে, যেমন ইওর মাউথ ইজ স্মেলিং অন ইওর, এগুলো বলতে থাকলে স্পোকেন ইংলিশের যে ভয় ত্রুটি সেগুলো আমাদের মধ্যে থেকে একদমই চলে যায়। ওকে, সো নেক্সট সেন্টেন্সটা আমরা দেখব। নেক্সট সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স নাম্বার 3। সেন্টেন্স নাম্বার 3, এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। ওকে, ভালো করে দেখো, এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, এই সেন্টেন্সটা কেউ কখন কাউকে বলতে পারে সেটা দেখো। এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, ধরো তুমি কোনো একটা কথা নিয়ে খুব উত্তেজিত ছিলে, বা কোনো একটা কথা নিয়ে তুমি খুব একটা মনোমালিন্য ফিল করছিলে, বা তুমি একটা কোনো কথা নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলে, কোনো একটা কথা নিয়ে তুমি বিভোর হয়ে গেছিলে, অনেক কিছু হতে পারে, সেই সমস্ত চিন্তাটা তোমার মধ্যে নেই, সেটা ভালো চিন্তাই হোক বা খারাপ চিন্তাই হোক। ধরো তোমার মা সেই কথাটা আবার তোমার সামনে ইন্ট্রোডিউস করছে, বাট তুমি তখন বলছো এটা আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছে, এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, জাস্ট আউট। ওকে, সো এর ইংলিশটা দেখে নিই আমরা। eat, sleep, my mind. ওকে, ইট স্লিপ মাই মাইন্ড, এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। এবার বলি, এখানে স্লিপ কথাটা কেন আসছে? স্লিপ মানে তো ফসকে যাওয়া বা পিছলে যাওয়া, একদমই তাই, এখানেও কিন্তু সেই সেম অর্থেই ব্যবহার হচ্ছে। এটা আমার মাথা থেকে জাস্ট ছিটকে গেছে, যেটা একদম বলা, এটা আমার মাথা থেকে একদম পিছলে চলে গেছে, একদম পিছলে চলে গেছে তো বলা যাবে না, এটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে, সেজন্য স্লিপ, ইট স্লিপ মাই মাইন্ড, ইট স্লিপ মাই মাইন্ড। এরপর তুমি ইংলিশে কথাটা বলতে পারবে, ইট স্লিপ মাই মাইন্ড, এতদিন বাংলায় বলছিলে, এরপর থেকে ইংলিশে কথাটা বলতে পারবে, ইট স্লিপ মাই মাইন্ড, ইট স্লিপ মাই মাইন্ড। ওকে, ইট স্লিপ মাই মাইন্ড। সো নেক্সট সেন্টেন্সটা দেখি, সেন্টেন্স নাম্বার 4। তোমার আমাকে
শাসন করার কোনো অধিকার নেই, তোমার আমাকে শাসন করার কোনো অধিকার নেই। ধরো তোমার থেকে ছোট বা তোমার প্রিয়জনের সাথে তোমার খুব অভিমান হয়েছে, দেন তুমি কথাটা বললে যে তোমার আমাকে শাসন করার কোনো অধিকার নেই, তুমি তো আমার থেকে ছোট। বাট এটা একদমই ভুল। যে কথাটা বলছে সেই কথাটা শোনা উচিত, তাকে রেসপন্স করা উচিত, যে সেই কথাটা যদি ঠিক হয় সেটা অবশ্যই তোমার শোনা উচিত। সেই কথাটা মোস্ট প্রবাবলি সেটাকে শোনা উচিত, ঠিক হোক বা ভুল হোক। ভুল হলে সেটাকে তুমি রিপ্লাই করে নেগেটিভ দিকটা তুমি তাকে বুঝিয়ে দাও। ওকে, ঠিক আছে, এত গভীরে যাব না। ওকে, তোমার আমাকে শাসন করার কোনো অধিকার নেই। ইংলিশটা আমরা দেখে নেব। বা শাসন করার এখানে যদি আমরা না বলি, এখানে যদি বলি আমরা আদেশ করা। ওকে, আদেশ করাটা এখানে ভালো অর্থে বোঝাবে। ওকে, এখানে যদি আমরা বলি আদেশ করার, ঠিক আছে। You have no right to order me. সেন্টেন্সটা ভালো করে একবার দেখে নাও। You have no right to order me. You have no right, তোমার কোনো অধিকার নেই, to order me, আমাকে আদেশ করার। ওকে, আমাকে আদেশ করার তোমার কোনো অধিকার নেই। এবার বলি আমাকে আদেশ করার বলতে এখানে শুধু তোমার থেকে ছোট নয়, হয়তো তোমার কোনো বন্ধু তোমাকে আদেশ করছে, এটা মজা করেই তুমি তাকে বলছো তোর আমাকে আদেশ করার কোনো অধিকার নেই, আমি যেটা খুশি সেটাই করব, তোর আমাকে আদেশ করা বা তোমার আমাকে আদেশ করার কোনো অধিকার নেই, কোনো রাইট নেই তোমার মধ্যে আমাকে আদেশ। তখন আমরা বলবো ইউ হ্যাভ নো রাইট টু অর্ডার মি। ওকে, এবার নেক্সট সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স নাম্বার 5 টা দেখব। সেন্টেন্স নাম্বার 5, আমার অন্য কোনো বিকল্প নেই। আমার অন্য কোনো বিকল্প নেই, এই কথাটা আমরা কখন কাউকে বলি? আমার অন্য কোনো বিকল্প নেই। ধরো তুমি তোমার লক্ষ্য একটা, ঠিক আছে, তোমার একটা কারণে তুমি এখানে এসেছো, দেন তোমার বন্ধু বলছে যে চল না আজকে এই কাজটা করি। হয়তো তোমাকে তোমার বন্ধু বলছে চল না আজকে এই কাজটা আমরা করি, বাট তুমি তোমার লক্ষ্যটা স্থির রাখার জন্য তুমি তাকে বললে আমার অন্য কোনো বিকল্প নেই, এই কাজটা ছাড়া আমার অন্য কোনো বিকল্প নেই, ঠিক আছে। চলো ইংলিশটা দেখে নিই। বিকল্প ইংলিশ হচ্ছে অল্টারনেটিভ। I have no other alternative. Okay, I have no other alternative. আমার কোনো বিকল্প নেই, আমার অন্য কোনো বিকল্প নেই। I have no other alternative.
জাস্ট ইট, শুধুমাত্র এটা ছাড়া আমার অন্য কোনো বিকল্প নেই। আই হ্যাভ নো আদার অল্টারনেটিভ, আমার অন্য কোনো বিকল্প নেই। আই হ্যাভ নো আদার অল্টারনেটিভ। ওকে, দেন নেক্সট সেন্টেন্স নাম্বার 6 আমরা দেখি। আমার অন্য কোনো উপায় নেই। ওকে, আমার অন্য কোনো উপায় নেই। ওকে, এবার সেম আগেরটার মতোই বলি। ধরো তোমাকে তোমার বন্ধু একটা এই কাজটাই, ধরো তুমি যে কাজটা করছো বা তুমি যে চাকরিটা করছো বা তুমি যে কোনো একটা কাজ করছো যেটার স্যালারিটা একটু বেশি। ওকে, বাট এখানে কাজটা অতটা ভালো নয়। দেন তোমার বন্ধু তোমাকে বললো চল না অন্য একটা জব ট্রাই করে দেখি, সেখানে স্যালারি কম হলেই বা পরে আমরা উঠতে পারবো। বা তুমি তখন বললে আমার অন্য কোনো উপায় নেই। হয়তো তোমার আর্থিক সমস্যার জন্য এটা তুমি কথাটা বললে। আর্থিক সমস্যার যদি তোমার কোনো অসুবিধা হয়ে থাকে, তোমার ধরো অর্থের প্রচুর প্রয়োজন, সেই কারণে তুমি এই কাজটা ছাড়তে পারছো না, তখন তুমি তাকে বললে আমার অন্য কোনো উপায় নেই, আমার এটা ছাড়া, এই কাজটা ছাড়া অন্য কোনো উপায় নেই, আমার এটা ছাড়া কোনো উপায় নেই। ইংলিশটা দেখি। I have no other way. আমার এটা ছাড়া কোনো উপায় নেই। I have no other way. আমার এই কাজটা ছাড়া কোনো উপায় নেই। আরে জানিস তো আমার এই কাজটা ছাড়া কোনো উপায় নেই রে। I have no other way. ওকে, সেন্টেন্স নাম্বার 7 আমরা দেখে নিই। আমাকে এসবের মধ্যে টেনো না। ধরো তোমার বন্ধু কোনো একটা কাজ করবে মানে কি সেরকম কোনো কাজ নয়, একটা ধরো কোনো একটা কাজ করবে, সেটাই তোমাকে বলছে যে চল না দুইজন মিলে ওই কাজটা করি। তোমার ওই কাজটা হয়তো পছন্দ নয়, তখন তুমি তোমার বন্ধুকে বললে আমাকে এসবের মধ্যে টেনো না, তুমি যা করছো করো, আমাকে এসবের মধ্যে একদম টেনো না, আমাকে এই কাজটার মধ্যে টেনে নিয়ে এসো না, বা আমাকে এটার মধ্যে টেনো না, আমাকে এসবের মধ্যে টেনো না। ওকে, সো এটা ইংলিশে তুমি যদি বলো, don't drag me into this. Don't drag me into this. আমাকে এসবের মধ্যে একদম টেনো না। Don't drag me into this. আমাকে এসবের মধ্যে একদম টেনো না। Don't drag me. আমাকে এসবের মধ্যে টানবে না। শুধু যদি আমরা বলি যে আমাকে এসবের মধ্যে টেনো না, বা যদি শুধু বলি যে আমাকে টেনো না, আমাকে এসবের মধ্যে টেনো না, জাস্ট যদি আমরা একটা সেন্টেন্স না বলে একটা শব্দের জন্য বলি এসবে টেনো না, কাকে টেনো না কিন্তু আমি বলিনি। ডোন্ট ড্র্যাগ, বা যদি আমরা শুধু সেন্টেন্সটা বলি যে এসবের মধ্যে আমাকে, যে আমি যদি বলি এটাই টেনো না আমাকে, ডোন্ট ড্র্যাগ মি। কথাটা হলো আমাকে ব্যতিব্যস্ত করো না, বা আমাকে জ্বলিও না, যেরকম বলা হয় বাংলা ভাষায়, জ্বলিও না, আমাকে বেশি ব্যতিব্যস্ত করো না।
ওকে, পরের সেন্টেন্সগুলো দেখে নিই, চলো। সেন্টেন্স নাম্বার 8, আমার মাথা খেও না, আমার মাথা খেও না, আমার মাথা খেও না। সেন্টেন্সটা আমরা তখন কাউকে বলি যখন কেউ ধরো তোমাকে প্রচন্ড পরিমাণে ব্যতিব্যস্ত করছে, কেউ প্রচন্ড পরিমাণে জানাচ্ছে যে আমাকে এখানে নিয়ে চ, বা আমাকে এটা আজকে খাওয়াতেই হবে তোকে, বা আমাকে এই জিনিসটা আজকে কিনে দিতেই হবে। তোমার ভাই হোক বা তোমার যে কোনো বন্ধুই হোক, এই জিনিসটা, এই জায়গাটায় তোকে আজকে যেতেই হবে, প্লিজ এই জায়গাটা আজকে চল না, চল না। প্রচন্ড হারে যখন তোমাকে এই কথাগুলো বলছে, তখন তুমি রেগে গিয়ে বা মানে বোরিং ফিল করে তুমি কথাটা বললে, আমার মাথা খেও না, তুমি যা করছো করো, আমার মাথা খেও না, তুমি যেখানে যাবে যাও, আমার মাথা খেও না, প্লিজ আমার মাথা খেও না। ওকে, এই ইংলিশটা কি হবে? এর ইংলিশটা হবে ডোন্ট ন্যাগ মি, ডোন্ট ন্যাগ মি, ডোন্ট ন্যাগ মি। খুব যদি রেগে যাও তুমি এইভাবে বিহেভিয়ার করবে, ডোন্ট ন্যাগ মি, আমার মাথা খেও না, ডোন্ট ন্যাগ মি, আমার মাথা খেও না, ডোন্ট ন্যাগ মি, আমার মাথা খেও না। ওকে, খুব রেগে গেলে ডোন্ট ন্যাগ মি, আমার মাথা খেও না, ডোন্ট ন্যাগ মি, আমার মাথা খেও না। ওকে, সেন্টেন্স নাম্বার 9, যদি আমরা বলি যে ইলেকট্রিসিটি চলে গেছে, বা লোডশেডিং হয়ে গেছে, বা কারেন্ট চলে গেছে, যেটা বাংলায় বলি আমরা কারেন্ট চলে গেছে, বা লোডশেডিং হয়ে গেছে, বা কারেন্ট চলে গেছে, তোমার ঘরে ধরো তোমার কারেন্ট চলে গেছে বা লোডশেডিং হয়ে গেছে, যেটা বলে ইলেকট্রিসিটি চলে গেছে, দেন তুমি তখন কাউকে বলবে যে আমাদের ঘরে জানিস তো কারেন্ট চলে গেছে, আমাদের ঘরে জানিস তো ইলেকট্রিসিটিটা চলে গেছে, আমাদের ঘরে জানিস তো লোডশেডিং হয়ে গেছে। দেন তখন ইংলিশটা কিভাবে বলবে? দ্য পাওয়ার, the power has gone off, has gone off, the power has gone off, the power has gone off, কারেন্ট চলে গেছে বা ইলেকট্রিসিটি চলে গেছে, the power has gone off। বা আমরা পাওয়ারের জায়গায় ইলেকট্রিসিটিও লিখতে পারি, পাওয়ারের জায়গায় ইলেকট্রিসিটিও লিখতে পারি। পাওয়ারটা জাস্ট আমরা সমস্ত সেন্টেন্সই ব্যবহার করতে পারি, ইলেকট্রিসিটিটা আমরা সমস্ত সেন্টেন্সে ব্যবহার করতে পারি। পাওয়ার লেখা হবে, আবার ইলেকট্রিসিটিও লেখা হবে। এখানে যদি ইলেকট্রিসিটি লিখি, দ্য ইলেকট্রিসিটি হ্যাজ গন অফ, দ্য ইলেকট্রিসিটি হ্যাভ গন অফ, ইলেকট্রিক কারেন্ট চলে গেছে বা ইলেকট্রিসিটি চলে গেছে। ওকে, সো সেন্টেন্স নাম্বার 10 or লাস্ট সেন্টেন্স আমরা দেখি। তোমার মন কোথায়, তোমার মন কোথায়? when যখন তোমাকে তোমার কোনো বন্ধু বা তোমার কোনো তুমি ধরো একটা তাকে কাজ করাচ্ছ, কাজটা সে ভালো করে কিন্তু করছে না, কিছু একটা খাপ রেখেই ফেলছে, দেন তুমি তখন তাকে বললে তোমার মন কোথায় বা তোমার ধ্যান কোথায়, তুমি এই কাজটা করতে মানে সক্ষম হচ্ছ না, তোমার মন কোথায়, তোমার মনটা কোন দিকে, তোমার মন কোথায় বা তোমার ধ্যান কোথায়, কি ভাবছো তুমি, হোয়াট হ্যাপেন্ড? ওকে, সো এর ইংলিশটা আমরা দেখে নিই। Where
where is your attention? Where is your attention? Where is your attention? তোমার মন কোথায়? Where is your attention? তোমার মন কোথায়? Where is your attention? তোমার মন কোথায়? তুমি এটা কি করছো? Where is your attention? তোমার মন কোথায়? ওকে, সো আজকে আমরা স্পোকেন ইংলিশের ডে 4 মানে 4 দিনের জার্নি কমপ্লিট করে ফেললাম। এর পরে হয়তো আরো ডে আসবে স্পোকেন ইংলিশে। সো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবে, আর আরো দিন আনার জন্য বা আরো পার্ট আনার জন্য যদি উৎসাহী থাকো আমাকে কমেন্ট করবে। আর যদি ভেবে থাকো যে ভিডিওটা কারো কিছু উপকার হতে পারে তাহলে খুব শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। ওকে, বেল বাটনে ক্লিক করে দেবে আর অল করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।